কথা তো জীবনে কখনো শুনিনি। মানে কি? ওমরে ফারুক সেই জাহেলি যুগের মানুষ হলেও তিনি কি অশিক্ষিত না শিক্ষিত? বলেন। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। তোমাদের মধ্যে জাহেলি যুগেও যারা শ্রেষ্ঠ ছিল, ইসলামী যুগেও তারা শ্রেষ্ঠ। সাইয়েদনা ওমর ফারুক কখনো মদ্যপান করেননি, কখনো জেনার কাজে লিপ্ত হননি জাহেলি যুগেও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জাহেলি যুগেও কখনো জেনার কাজে অংশগ্রহণ করেননি, কখনো মিথ্যা কথা বলেননি, কখনো মদ্যপান করেননি। অনেক হিন্দু কিন্তু আছে আমার দেশে, তাদের লেনদেন ভালো, চরিত্র খারাপ না, মিথ্যা কথা কয় না, আমানতের খেয়ানত করে না। আছে না নাই বলেন তো? আচ্ছা, আবার কিছু হাজি আছে সুদ খায়, আস্তে খায়, আছে কিনা বলেন? আছে। তো চরিত্র এটা আলাদা জিনিস, এটাকে অত্যন্ত যত্নের সঙ্গে লালন করতে হবে। আমার নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক লোকটা না ভালো হয়ে গেছে। আমার নবীজি বললেন, তুমি যদি আমাকে বলতে এই উহুদ পাহাড়টা সরে গেছে, এটা হয়তোবা বিশ্বাসযোগ্য হতো, কিন্তু একটা মানুষের চরিত্র, একটা অভ্যাস ভালো হয়ে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। এটা খুব জটিল একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের চারিত্রিক সৌন্দর্যকে বৃদ্ধি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সময় খুবই অল্প, আমি নাতি দীর্ঘ কথা বলবো, খুব বেশি সময় আমি আজকে নিতে পারবো না। তবে এতটুকু কমও নয় যে সময়টার মধ্যে যদি মূল্যবান কথাগুলো এসে যায়, হেদায়েতের জন্য অল্প কথাই যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের সেরা ভাষণ দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার শ্রেষ্ঠ ভাষণ দিয়েছিলেন বিদায় হজে, ফি হাজ্জাতুল বিদা। সেই বিদায় হজের ভাষণ দিতে তার সময় লেগেছিল, হাদিসে তার সকল বক্তব্যগুলো কোড আছে, যা বলতে সময় লেগে থাকে সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট। 25 থেকে 30 মিনিট বক্তৃতার ভেতরে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের কোনো বক্তা যদি আধা ঘন্টা ওয়াজ করে, তাহলে তো মঞ্চ থেকে নামাই কঠিন। আমি কি ভুল বললাম? এজন্য আমল করার জন্য বেশি কথা লাগে না। আমার নবীজি মাঝে মাঝে শর্ট প্যাকেজ দিতেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না। তুমি কি আমল করবা বলো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হাররামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবন বর্জন করি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি এই 4টা কাজ যদি হারামকে হারাম জেনে যদি হারামকে বর্জন করি, এই 4টা কাজ করে কি আমি জান্নাত পাবো নাকি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, ও সাহাবী, তুমি 4টা আমল করলে তুমি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি ওয়াজ আর লাগে? অস্ত শেষ, একটা হাদিসই তো এনাফ। আমার নবীজি মাঝে মাঝে কথা খুবই কম বলতেন, ঘন্টার পর ঘন্টা চলে যেত, আমার নবীর মুখ থেকে কথা বের হতো না, অনেক লম্বা সময় চুপচাপ থাকতেন। আমার নবীজি মাঝে মাঝে বলতেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালকে বিশ্বাস রাখবে, সে যদি কোনো কথা বলতে চায়, সে যেন ন্যায় কথা বলে, উৎকৃষ্ট কথা বলে। আর যদি কোনো কথা না থাকে, সে যেন চুপ মেরে বসে থাকে। চুপ থাকাটাও নাজাতের কারণ। বলি আলহামদুলিল্লাহ। কথা যদি বলতেই চাও, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর কথা বলো। কথা যদি বলতেই চাও, ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার বলেন। কথা খুব মূল্যবান জিনিস।
মায়ের ভুলে যাওয়া যায়, মায়ের ভুলে যায় মানুষ, মার দিছে ভুলে যায়, কিন্তু কথার মায়ের ভোলা যায়, এটা খুব মারাত্মক ব্যাপার। আমার বন্ধুগণ, আমি যেখান থেকে আলোচনা করতে চাচ্ছি, কোন সূরা বলেন? বলেন। তহা। তহার কোন অর্থ কেউ জানে না? তহার অর্থ কেউ জানে না। অর্থ কে জানেন? আল্লাহ জানেন। কত গবেষক পৃথিবীতে তহা শব্দের এই আয়াতের অর্থ, হুরুফে মুকাত্তাআত, এগুলো, এই সমস্ত আয়াতের অর্থ কেউ জানে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এরকম চ্যালেঞ্জ 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা সূরার শুরুতে? 29টা জায়গা আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন। কফ, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, এরকম করে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এরকম করে হুরুফে মুকাত্তাআত প্রয়োগ করেছেন। আমার বন্ধুগণ, সেই সূরা তাহার যে জায়গা থেকে ইমাম সাহেব আজকে মাগরিবের নামাজ পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় জিকির নামে একটা আমলের কথা বলেছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে বিরত রাখবে, গুটিয়ে রাখবে, আমি তার জন্য 3টা ফলাফল দিয়ে দেব। 1 নম্বর ফলাফল হলো, এই দুনিয়ার জীবনে আমি তার মধ্যে কোনো শান্তি রাখবো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? জিকির করলে শান্তি থাকে, জিকির না করলে কি হয়? অশান্তি হয়। বলেন কি হয় বলেন তো? আসতে বলেন। জিকির হলে কি হয়? শান্তি হয়। আর জিকির না করলে কি হয়? অশান্তি। কোন জিকির? এখন জিকিরের কিছু কথা আছে। আমার দেশে তো হালকা ভারী, দাঁড়িয়ে থাকা, বসে থাকা, পাগলা হয়ে যাওয়া, এরকম বহু জিকির কিন্তু আমার দেশে, আসতে বলবেন না, আছে না নাই বলেন তো? আছে। কিন্তু আমরা চলে যাব আমার রাসূল কেমন করে জিকির করেছেন, আমার নবীজির সাহাবায়ে কেরাম তারা কেমন করে জিকির করেছেন। জিকিরের বিশাল ব্যাখ্যা আছে, অনেক কথা আছে। আমরা যে কিতাব নিয়ে বসে আছি, এই কিতাবটার নামও কিন্তু জিকির। এই কিতাবটার নাম কি? জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এই কিতাবের আরেকটা নাম কি বলেন তো? জিকির। তাহলে ওয়ামান আ'রাদা আন যিকরি, অর্থাৎ এখানে জিকির দিয়ে আপনি কোরআনকে নেন, তাহলে কোরআন থেকে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখবে, দুনিয়ার জীবন তার হবে সংকীর্ণ। শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? শুধু অশান্তি না মহা শান্তি? মহা অশান্তি। কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। আমার বন্ধুগণ, আমার আপনার চোখের সামনে যত নিয়ামত আছে, চোখের সামনে যা কিছু পড়ে, যা কিছু দেখতেছি, যত নিয়ামত আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে বড় রহমত, বড় নিয়ামত হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার ভিতরে বারবার বান্দাকে নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরা বলেন? কি সুন্দর করে জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলছেন, দেখেন কোরআন নিয়ে কি বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রহমান, তিনি একমাত্র দয়ালু, যিনি দয়া করে মায়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি না নাজিল হতো, আমার প্রিয় আল্লাহকে চিনতাম না,
আমার প্রিয় রাসূলকে চিনতাম না, জান্নাত চিনতাম না, জাহান্নাম বুঝতাম না, কোন ইবাদত বুঝতে পারতাম না, জানতে পারতাম না। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? তাহলে যে আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন সে আল্লাহকে চিনেছি কোন জিকির দিয়া? বলেন, কোন জিকির দিয়া? আর সেই কোরআন থেকে দূরে থাকলে শান্তি না অশান্তি? অশান্তি। আমার বন্ধুগণ, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এত একটা সুন্দর কিতাব আকারে আমার আপনার জন্য দিয়েছেন। গোটা কোরআন হলো 30 পারা। এই 30 পারার 10 পারা জোরেই আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা আগে দিয়েছেন। 30 পারার কয় পারা? বলেন। তাহলে 30 পারার 10 পারা জোরে কার পরিচয়? আল্লাহর পরিচয়। বিশাল ব্যাপার। তাওহীদ নিয়ে কথা আছে 10 পারা। যেমন আল্লাহ একটা সূরা দিয়েছেন, যদিও ছোট্ট সূরা, কিন্তু এই ছোট্ট সূরার দাম এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি কোনো বান্দা যদি পরপর 3টা বার পড়ে এই সূরাটা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সবাই ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নামটা কি? অনেকে ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। আছে না এরকম? খুব কমন সূরা এটা। তাহলে 3 বার পড়লে গোটা কোরআন খতমের সওয়াব। একমাত্র কারণ হলো এই সূরার সব জায়গায় শুধু কথা আছে কার কথা? আল্লাহর পরিচয়টা আল্লাহ পাক শর্ট করে দিয়েছেন। আরেকটা আয়াত আছে, শ্রেষ্ঠ আয়াত, যে আয়াতটা পড়লে পরে বান্দার মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগ আল্লাহ পাক সেরে দেন। যে আয়াতটা পড়লে পরে সকল বালা মুসিবত দূর করে দেন। কোন শত্রু তার দিকে কোনো ষড়যন্ত্র করতে পারে না, কোন সম্পদ তার হজম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতটা দিয়েছেন শ্রেষ্ঠ আয়াত বলে ঘোষণা দিয়েছেন। সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এই কোরআনে কারীমের, সেটাও কার পরিচয়? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে 9টা বাক্য আছে। কয়টা বাক্য বলেন? 9টা বাক্য। এই 9টা জুমলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার নিজের পরিচয়টাই দিয়েছেন। যদি কোনো বান্দা আয়াতুল কুরসিটা সুন্দর করে পড়তে পারে, সূরা ইখলাসটা সুন্দর করে পড়তে পারে, আর যদি সঙ্গে সূরা ফাতিহাটা সুন্দর করে পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর মধ্যে, আয়াতগুলোর মধ্যে এত বরকত দিয়েছেন, ওই বান্দার সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিকির করব কোরআন দিয়া, কোরআনের কাছেই যায় না, কোরআন বুঝি না, কোরআন চিনি না, কোরআন ধরি না, জিকির করতে করতে পায়জামা নাই। আছে কি না? আসতে বলবেন না, আছে না? নাই? আছে কি না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলি নাউযুবিল্লাহ। এগুলো বদমাইশি। নামাজ হলো জিকির, কোরআন হলো জিকির, আল্লাহর বিধিবিধানকে মেনে নেওয়া হলো জিকির। আর জিকিরের পরিভাষা হলো 4টা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। এ হচ্ছে জিকিরের পরিভাষা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আরো সাজানো এমনি মন থেকে যা আসে এরকম কিছু জিকির আজকার আমার দেশে আছে না নাই? আছে না। আমরা আমার রাসূলের বাইরে কোনো কিছু করতে যাব না। মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু রাসূল নিয়ে এসেছেন তা ধরো, যা নিষেধ করেছেন ছাড়ো, নাজাত পেয়ে যাবে। আচ্ছা, যদি কেউ মাগরিবের 3 রাকাত নামাজ যদি 4 রাকাত পড়ে, 1 রাকাত তো বেশিই পড়লো, নামাজ হবে? 1 রাকাত বেশি পড়লো, নামাজ হবে? সিস্টেম তো ব্রেক হয়ে গেল। আমার রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা শরীয়তটাকে পরিপূর্ণ করেছেন। আমার রাসূলের বাইরে কেউ গেলে পরে তার ঈমান আছে না গেছে? গেছে, ঈমান চলে গেছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোরআন থেকে, আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। দুনিয়া তার জন্য ছোট হয়ে যাবে, টিকতে পারবে না। যারা কোরআন চায় না, যারা কোরআনের আইন চায় না, যারা কোরআনের বিধান চায় না, কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি, সমাজ চালাতে রাজি নয়, এমন লোক আমার দেশে আছে না নাই? এই সমস্ত লোক যারা এগুলো করবে, আল্লাহ বলছেন আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব, থাকার জায়গা দেব না। নৌকায় চড়ে শুধু ঘুরবে, কিন্তু পালানোর জায়গা পাবে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্পত্তি দিয়ে করবেন কি? হাজার হাজার কোটি টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার সব কিছু নিয়ে শেষ করছে। বিশাল বড় দাড়ি, মাথার চুলও সাদা, মুখের দাড়িও সাদা, মানুষটাও সাদা, চেহারা দেখে মনে হয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক, পালানোর জন্য নৌকায় চড়লেন, নৌকা ভিড়ল না, দাড়িটা কেটে ফেললেন, মাথার চুলটা কালো বানালেন। কোস্টগার্ড ধরে ফেলেছে আইনমন্ত্রীকে, ধরে নিয়ে আসতেছে। আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন? আরেকজন তো আছে। কই? কোথায়? দেখি না তো, চিনি না তো। কে চিনবা কেমনে? দাড়ি নাই, কিন্তু মাথার চুলটা কালো বানাইছে, চিনবা না? ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন? এটা দরবেশ নয়, এটা ধরবেশ। কি কি এটা? মানে মানে বেশ, মানে সে হচ্ছে কি বেশটা ধরেছে, কিন্তু আসলে দরবেশ হতে পারে নাই। যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য দাড়ি রাখে আবার দাড়ি কাটে, দাড়ি কি কাটার জন্য রাখা? হ্যাঁ, দাড়ি কি সামান্য কোনো বিষয় না। দাড়ি রাখাটা হলো ওয়াজিব, সুন্নাতুল আম্বিয়া, এবং গোটা পৃথিবীর সমস্ত উলামা একমত, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি কাটা হারাম। দাড়ি কাটা কি হারাম। আমার নবীজির সুন্নাহ, আমার নবীজির সুন্নাহ অনুযায়ী যদি দাড়িটা রাখা হতো, হাজারো বিপদ আসুক না কেন, দাড়ি কাটা হতো না। যার জন্য চলে গেছে সিলেট, দাড়ি রাইখা। একজন দাড়ি কাটা, আরেকজনকে দাড়ি রাইখা চলে গেছে। সেখানে গিয়ে থাকার জায়গা পায় নাই, কলার পাতায় ছিল। সিলেটবাসীকে ধন্যবাদ, তারা বিসি শুদ্ধ আউট করে দিছে। সে নিজে বলেছে আমি সাইদির ফাঁসির রায় আমি নিজে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই জানেন এদেশের অসংখ্য যুবক অবাধ্য বাপমার অবাধ্য সন্তান অনুগত হয়েছে আল্লামা সাইদের ওয়াজ শুনে। অসংখ্য বেনামাজি নামাজের সন্ধান পেয়েছে তার ওয়াজ শুনে। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী জরিপ করে দেখে গেছে, গোটা পৃথিবীতে প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে জনপ্রিয় দুজন ব্যক্তি ছিলেন। ইলমের গভীরতায় আরো আলেম ওলামা ছিলেন, আছেন, সমস্যা নাই।
কিন্তু জনপ্রিয়তার শীর্ষে ছিলেন আলেমদের ভিতরে দুজন ব্যক্তি। একজন হচ্ছেন মিশরের ডক্টর ইউসুফ আল কারজাভি, আর আমার দেশের সোনার টুকরা, কলিজার টুকরা, আমাদের হৃদয়ের খোরাক যিনি জুগিয়েছিলেন, 50টি বছর যিনি এই দেশে দ্বীনের দাওয়াতের মেহনত পরিশ্রম করেছেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তার মৃত্যুতে কাঁদে নাই এমন কোন মানুষ বাংলার জমিনে ছিল না, ঠিক কিনা বলেন? 1 বছরও পূরণ হতে দেননি আল্লাহ তাআলা, 1 বছরও পূরণ হয়নি। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আছেন। তিনি সব শোনেন, সব দেখেন। আমরা কারো বিরোধিতা করার জন্য আসি নাই, কিন্তু জালিমের পক্ষ আমরা নিতে পারবো না, মুনাফিকের পক্ষ আমরা নিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন দিয়ে নামাজ পড়তে চান কিন্তু রাষ্ট্র গড়তে চান না, যারা কোরআন দিয়ে নামাজ পড়তে চান সমাজ গড়তে চান না, তাদের ঈমান নতুন করে আনা দরকার। আসতে বলেন কেন? আসতে বলেন কেন? কোরআন দিয়ে নামাজও চলবে, কোরআন দিয়ে সমাজও চলবে, রাষ্ট্রও চলবে। আমাদের সাথে তাদের দ্বন্দ্ব এখানেই। দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে 1 নাম্বার এটাই যে হুজুর তুমি মসজিদ চালাও, মাদ্রাসা চালাও, রাষ্ট্রের দিকে নজর দাও কেন? রাষ্ট্র আমি চালাবো আর দেশের টাকা বাইরে পাচার করব। আমি দেশ চালাবো, তুই কে? তুই দোয়া করবি। এটা হচ্ছে তাদের হিংসার যন্ত্রণা। না, মসজিদের ইমাম যেমন আমরা চরিত্রবান নেওয়ার চেষ্টা করি, কোন ইমামের দাড়ি যদি ছোট হয় আমরা তাকে নেই না, বিড়ি খাওয়া ইমাম নেই না, সুদ খাওয়া ইমাম নেই না। ইমামের সার্বিক দিক মাথা থেকে পা পর্যন্ত দেখে শুনে যেমন চেক করি ইমামের জায়গা আমরা তাকে বসায় দেই, ঠিক তেমনি সমাজের যারা ইমাম হবে তাদেরকেও দেখার দরকার আছে না নাই? কোন বেনামাজি, চরিত্রহীন, লম্পট, অসামাজিক ব্যক্তি কখনো নেতৃত্বের আসনে বসতে পারবে না। সামনের দেশ আমরা এমন ভাবে গড়তে চাই না, সামনের দেশ আমরা গড়তে চাই একটা সৎ নেতৃত্বের মধ্য দিয়ে, কোরআনের মধ্য দিয়ে, ইসলামের মধ্য দিয়ে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। সম্মানিত ভাইয়েরা, দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল। এই 53-54 বছর আমরা দেখলাম, জরিপ এসেছে এই 54 বছরের যত বৈদেশিক সাহায্য এসেছে তার 75% টাকায় চলে গেছে নেতাদের পকেটে। এই জন্য আপনাদের এলাকার কি হয়েছে? সমস্যা কি? কোন সমস্যা? আমার দিকে তাকান, অসুবিধা নাই তো? ও ক্যামেরা দেখা যাচ্ছে না, সমস্যা। আপনি আমাকে দেখছেন, আরে ক্যামেরাগুলো আগামীকালকে কোটি কোটি মানুষকে দেখায় দেবে, তো সবই তো ঠিক, আবার কথা কন কেন? একটু অসুবিধা হবে, একটু দেখেন। জি, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের দেশে যত কিছুর সংকট থাকুক না কেন, সব সংকট দূর হয়ে যাবে। 54 বছর আমরা এটাই বুঝতে পেরেছি, সব কিছুর সংকট দূর হবে। শুধু সৎ নেতৃত্বের সংকট, যদি আমরা অসৎ নেতৃত্ব দূর করে যদি সৎ নেতৃত্ব তৈরি করতে পারি। সৎ নেতৃত্বের সংকট সবচেয়ে কম না বেশি? বেশি। এই জন্য সৎ নেতৃত্ব আমাদের সমাজে চালু করতে হবে। বেনামাজি, চরিত্রহীন কোন নেতা আমরা আর দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামের নাম কি? নটখোলা। এই গ্রামে কি কোনো হিন্দুর বসবাস আছে? কতটুকু? 1 ঘর, একটা ঘর আছে, ব্যাস। বাকি ঘরগুলো সব কি? মুসলমান। আমার দেশে হিন্দুরা বিপদে না নিরাপদে?
ইসলাম তাদেরকে নিরাপত্তা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ভারতের মুসলমান বিপদে না নিরাপদে? বাবরি মসজিদ আছে না নাই? কি ঠিক রেখেছে না ভেঙে ফেলেছে? আমরা কোনোদিন মন্দিরে আঘাত করেছি? তারা কি আমাদের থেকে শিখবে না আমরা তাদের কাছ থেকে শিখবো? তারা শিখবে আমাদের কাছ থেকে। এই গ্রামকে যদি আদর্শ গ্রাম বলতে চান, ফজরের মুসল্লি হবে বেশি না জোহরের মুসল্লি হবে বেশি? ফজরের। এশার মুসল্লি হবে বেশি না আসরের মুসল্লি হবে বেশি? এশার নামাজ। কেন? সব বাড়িতে আসবে। ফজর এবং এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। তাহলে গ্রামের যিনি মাতব্বর আছেন, এই মাতব্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবেন, মাতব্বর সাহেব আপনি মাতব্বরি করেছেন, গ্রামবাসী কিনে বসেছেন নাকি নামাজ নিয়া? কিন্তু মাতব্বর বসবে কখন? মাতব্বর তো নিজেই নামাজ পড়ে না, বিড়ি খায়। এরকম মাতব্বরের সংখ্যা কম না বেশি? কোন বাজার সমিতি আছে, 400 দোকান একটা বাজারে, ওই সমিতির সভাপতি যদি ঘোষণা দিয়ে দেয় আজান যখন হয়ে যাবে সব দোকানগুলো বন্ধ হয়ে যাবে, 15 মিনিটের জন্য মসজিদের সব হাজির হয়ে যাবে, আজান হবে, দোকানপাট বন্ধ, সব কোথায় চলে যাবে? মসজিদে চলে যাবে। গ্রামের মাতব্বর যদি বলে এই গ্রামকে আমরা ঘোষণা করলাম বেনামাজি কেউ এই গ্রামে থাকতে পারবে না, সবাইকে নামাজ পড়তে হবে, একটু শাসন যদি করা হয়, শাসন করার দরকার আছে না নাই বলেন? আছে। শাসক তো শাসন করবেন, আপনি মাতব্বর আপনাকে শাসন করতে হবে, আপনি দোকান সমিতির সভাপতি আপনাকে শাসন করতে হবে। এমন করে সিস্টেমগুলো সব জায়গা থেকে দায়িত্বশীল ব্যক্তিরা যদি একটু আগায় আসেন, আল্লাহর কসম করে বলি এই জমিনের দিন কায়েম হতে বেশি সময় লাগবে না। কিন্তু নিজেই বিড়ি খাই, নিজেই নামাজ পড়ি না, আমি দেশে কেমনে আল্লাহর আইনটাকে চালু করব? এর নিজে চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কি হবে? অশান্তি না শান্তি? ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে তারা দুনিয়ার জীবনে অশান্তি ভোগ করবে, আর জিকির যারা করবে, নামাজ যারা পড়বে, কোরআন যারা পড়বে, আমার শাসন যারা চাবে, আমি তাদের জন্য পৃথিবীতেও শান্তি রাখবো, আখিরাতেও মহা কল্যাণ দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা আখিরাত সাজাবো না দুনিয়া সাজাবো? আগে দুনিয়া চাবো না আখিরাত চাবো? ভালো করে রাখো, আগে দুনিয়া না আখিরাত? কিন্তু আমরা যখন দোয়া করি তখন তো দুনিয়া আগে চাই। একটা দোয়া কিন্তু আছে না নাই বলেন তো? সেই দোয়াটা কি সবাই বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। আখিরাতকে সুন্দর করতে গেলে দুনিয়াটা আগে সুন্দর করতে হবে, দুনিয়ার জীবনকে আগে সুন্দর বানাতে হবে। এই দুনিয়ার জীবন যার সুন্দর হবে, মদ্যপানে নয়, জেনা কারবারে নয়, সুদের কারবারে নয়, হারাম কোনো খাদ্যের কারবারে নয়, যে বান্দার জীবনটা হবে নামাজের মধ্য দিয়া, সুদ মুক্ত জীবনের মধ্য দিয়া, মিথ্যা বাদ দিয়া, সমস্ত আকাম কুকাম গুলো বাদ দিয়া, যদি কোনো বান্দা যদি আল্লাহর নির্দেশিত পন্থায় যদি জীবনটাকে সুন্দর সাজায় নেয়, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার হাসানা, তাকে আখিরাতের হাসানা দুটাই তার মধ্যে চলে আসবে। আল্লাহ দুনিয়াটাকে বানায় দিয়েছেন আখিরাতের মাজরা করে, কৃষি ক্ষেত্র করে। দুনিয়ার জীবনটা যে সুন্দর করবে, আখিরাতের জীবনটা তার সুন্দর হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়াকে যদি আমরা সুন্দর করে সাজায় নেই আল্লাহর হুকুম দিয়া, এই দুনিয়ার আমলনামাগুলো নিয়ে আমি সোজা জান্নাতে চলে যাব, আখিরাতে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, যদি প্রশ্ন করে দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ, বলেন বলেন কোনটা শ্রেষ্ঠ বলেন? তাহলে মেহনত করতে হবে দুনিয়ার বেশি না আখিরাতের বেশি? আখিরাতের বেশি। কোনো বিল্ডিং যখন বানাই আমরা
যে বিল্ডিং এর যে খোঁটাগুলো দেই, টিনের বাড়িও যদি বানাই, খোঁটাগুলো আমরা দুর্বল দেই না মজবুত দেওয়ার চেষ্টা করি? মজবুত দেওয়ার চেষ্টা করি যেন ঝড়ে না উপড়ে যায়, ভূমিকম্পে যেন না ভেঙে যায়। ক্ষণস্থায়ী জীবনের ইমারত করতে গেলে আমরা যেমন করে চেষ্টা করি একটা ভালো স্থায়ী কাজ করার জন্য, এই দুনিয়াটা হলো ক্ষণকাল, আখিরাতটা হলো চিরকাল। চিরকাল জিন্দেগির জন্য, চিরস্থায়ী জিন্দেগির জন্য যে ব্যক্তির কোনো চিন্তা ফিকির নাই, সে ব্যক্তি চালাক না বোকা? বলেন, চালাক না বোকা? বোকা। আমরা দুনিয়া কিনে যত পেরেশান থাকি, তার চাইতে যদি আমরা আখিরাত কিনে যদি পেরেশান থাকতাম, আমার দ্বারা মিথ্যা কথা বের হতো না, আমার দ্বারা অন্যের হক নষ্ট হতো না, আমার দ্বারা মিথ্যা সাক্ষী বের হতো না, আমি মুনাফিকি করতাম না, আমি চগলখড়ি করতাম না। কারণ আমি ভেবে নিয়েছি দুনিয়ার জীবনটা হলো একটা ওয়েটিং রুমের মতো। যাব আমি ঢাকা, রেল লাইনের ওয়েটিং রুমে বসে আছি, ওয়েটিং রুম থেকে কিছুক্ষণ বসে আমি ট্রেনে চড়বো, চলে যাব ঢাকার দিকে। ওয়েটিং রুমের মতো আমার দুনিয়াটা, কিছুক্ষণ আছি কিছুক্ষণ পরে নাই। এই চিন্তা মাথায় নিয়ে যে বান্দা চলতে পারবে, এই দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হবে, এই দুনিয়ার পরাজয় তার তেমন কোনো পরাজয় মনে হবে না। অতএব এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তোমার কাছে নারী ভালো লাগে, তোমার কাছে সন্তান সন্ততি ভালো লাগে, তোমার কাছে স্বর্ণ ভালো লাগে, তোমার কাছে শস্যাদি ভালো লাগে, তোমার কাছে পঞ্জীবিত স্বর্ণ রৌপ্যগুলো ভালো লাগে, এইগুলো সব দুনিয়ার উপকরণ। কিন্তু তুমি কি জানো, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল। আল্লাহর কাছে যখন ফিরে যাবে, জান্নাত তোমার কপালে যদি জুটে যায়, সর্বনিম্ন জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন, যার মধ্যে থাকবে হুর খিলমান। এমন হুর আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য দিয়ে দিবেন, যেই হুরকে কোনোদিন জিন ইনসানি স্পর্শ করে নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। সেই হুরগুলো এত সুন্দরী হবে, জান্নাত থেকে যদি ওই হুরগুলো যদি তাদের মুখের থুতু যদি ফেলে দিত, একটা হুর যদি তার মুখের থুতু যদি ফেলে দিত, গোটা দুনিয়াটা সুগন্ধে ভরপুর হয়ে যেত। এত সুন্দর হুরগুলো সব জান্নাতি বান্দার জন্য রেখে দিয়েছেন তিনি আমার কে। সবাইকে জান্নাতের হুরগুলো নিতে চান নাকি, দেখতে চান নাকি? দুনিয়ার জান্নাতের হুরগুলো যদি দেখতে চান, দুনিয়ার বেগানা হুরের দিকে তাকানো যাবে? আস্তে কয় যাবে। যখনই তাকাবো তখন ভাবতে হবে জান্নাতের হুর মিস হয়ে যাচ্ছে, জান্নাতের হুরগুলো কি হয়ে যাচ্ছে? মিস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কি অফার দিয়েছেন। যৌন কামনা হারাম নয়, আমি হারাম বলছি না। যৌন কামনা, লোভ, এটা অবৈধ নয়, কিন্তু হতে হবে বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? বৈধ পন্থায়। বিয়ে করো, বাস, কোনো সমস্যা নাই। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, গোটা দুনিয়ার সব নারী থেকে তুমি বিয়ে করো, 1টা 2টা 3টা 4টা, তবু তুই অকাম করিস না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সেই জান্নাতের হুরগুলো নিবেন না আপনারা? আস্তে আস্তে কয়, এই সবাই নিবেন না? ওইখানে বুড়ো চাচাও কয় ইনশাআল্লাহ। বুড়ি জানলে কিন্তু খবর আছে। আল্লাহ তাআলা নারী কেমন ভাবে বানাইছেন, আল্লাহ তাআলা নারীর সমাজ কেমন ভাবে বানাইছেন যে তারা হুরের গল্প শুনলেও তাদের মন খারাপ হয়, একটু হিংসা করে। এটা আছে, আল্লাহ তাদের হৃদয়কে এরকম করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নারীর জন্য জান্নাত যেমন রেখেছেন, পুরুষের জন্য জান্নাত তেমনই রেখেছেন। আমার আওয়াজ হয়তো অনেক মা বোন শুনছেন, হুজুর তাহলে আমাদের জান্নাতে কি আপনাদের মতো পাবো না কিছু? আপনারাও পাবেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোনো কমতি হবে না, কোনো কমতি হবে না। পুরুষের জান্নাতের যে এরিয়া, একজন নারীর জান্নাতের সে এরিয়া কোনো কম হবে। মিন যাকারি ওয়া উনসা,
সেটা যদি কোনো পুরুষ হয় নারী হয় জান্নাত সমান সমান পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু শর্ত হলো যত্ন নেব আমরা দুনিয়ার বেশি না আখিরাতের বেশি। আসতে বলেন দুনিয়ার বেশি না আখিরাতের বেশি। এই দুনিয়াবি জীবনে আখিরাতের প্রস্তুতিমূলক আমাদের কাজগুলো করতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো আমরা জিকির করব কার? আসতে বলবেন না জিকির করব কার? জিকির করলে শান্তি না অশান্তি? জিকির না করলেই অশান্তি, নামাজ না পড়লেই অশান্তি, কোরআন না মানলেই অশান্তি। অশান্তির দিকে যদি চলে যাই দুনিয়াটাও হারাবো আমরা, আখিরাতটাও হারিয়ে ফেলবো। এই জন্য বিষয়টার দিকে আমরা সবার আগে খেয়াল করব। যে বান্দার সম্পর্ক কোরআনের সাথে থাকে শয়তান তাকে কখনো বিচ্যুত করতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না। কারণ কোরআন আছে যার সাথে শয়তান তার সঙ্গে থেকে আরাম পায় না। আল্লাহু আকবার বলে। কোরআন আমরা এটাকে লালন করব, পড়ব, শিখব, জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবে কেরাম দেখেন দুনিয়াকে তারা কত তুচ্ছ মনে করেছেন, আখিরাতকে সাজাতে গিয়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন। আমরা আখিরাত বিক্রি করব না দুনিয়া বিক্রি করব? ভালো করে কন, আরো জোরে। ওমান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আমার বন্ধুগণ, এমন লোক আছে আখিরাতকে বিক্রি করে দুনিয়া কিনে নেয়। আবার এমনও ব্যক্তি আছে যারা দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনে নেয়। কারণ তারা জানে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ। ওয়া আবকা, এটাই হলো অবশিষ্ট, সেটাই থেকে যাবে। সেই আখিরাতের জন্য আমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে নেব। সাহাবে কেরামদের জীবনী দেখেন, একজন সাহাবীর কথা এই মুহূর্তে মনে পড়ে গেল। সেই সাহাবীর বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে বাড়ি, মাঝামাঝি জায়গায় বাড়ি তার। বাপ ছোট্টবেলায় দুনিয়া থেকে, বাপ উনি ওই সাহাবী যখন ছোট্ট ছিলেন তার বাপ দুনিয়া থেকে সেই সময় বিদায় হয়ে গেছে। এতিম ছিলেন তিনি, ছোট্ট মানুষ ছিলেন, বাপ হারা সন্তান ছিলেন। ওই সাহাবীটা আমার নবীর দাওয়াত যখন পেলেন কালেমা গ্রহণ করে নিলেন। এই সংবাদটা যখন তার চাচার কাছে গেছে, যে চাচা ভাতিজাকে ছোট্ট থেকে বড় করেছে, ভাইয়ের সন্তান বলে জমজমি লিখেও দিয়েছে, তাকে আদর করে বড় করেছে। যখন জানতে পারলো ভাতিজা ইসলাম কবুল করে নিয়েছে, সঙ্গে সঙ্গে ভাতিজাকে ডেকে এনে বলতেছে, ভাতিজা শুনলাম কি জানো, তুমি নাকি দিন ছেড়ে, তুমি নাকি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদকে গ্রহণ করে নিয়েছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে সেই সাহাবী বলছেন, চাচা আপনি শুনবেন কেন, আমি আপনাকেও কালিমা পড়ার জন্য দাওয়াত দিচ্ছি, আপনিও কালিমা পড়েন। বুকে কোনো ভয় আছে নাকি? আসতে বলবেন না, বুকে কোনো ভয় আছে নাকি? সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলতেছে, ভাতিজারে তোর বাপ ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোকে রেখে চলে গেছে, তিলে তিলে বড় করেছি, সম্পদ তোর নামে লিখেও দিয়েছি। আজকে তুই আমাকে এমন করে ছোট করে কথা বলবি, এটা আমার জানা ছিল না। আমার পক্ষ থেকে চূড়ান্ত কথা শুনে রাখ, ধর্ম ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে, নচেত বড় ধরনের ক্ষতি হতে পারে। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছি, আমার চাচা জান আপনি আমাকে কি হুমকি দেখাচ্ছেন তা জানি না, তবে ভদ্রচিত ভাষায় আমি আপনাকে জবাব দেব। চাচা আপনি আমাকে যে হুমকি দেখেন না কেন, গোটা দুনিয়া সব বিক্রি করে দিলেও আমি আমার ইসলাম দিন থেকে এক চুল পরিমাণ নড়ব না। তুই কি জানিস রে ভাতিজা, সমস্ত সম্পত্তি আমি তোর কাছ থেকে জোর করে নিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছে, চাচা জোর করে নেবেন কেন, এই মুহূর্তে আমি আপনাকে দিয়ে দিলাম। তারা দুনিয়া বিক্রি করেছেন না আখিরাত বিক্রি করেছেন? দুনিয়া বিক্রি করে দিলেন। এরপরে বলতেছে, তোর গায়ের জামাটাও খুলে দে, গায়ের জামাটাও তিনি সঙ্গে সঙ্গে খুলে দিলেন। খেপে গিয়ে রেগে গিয়ে চাচা বলে, পরনের লুঙ্গিটাও খুলে ফেল। জোর করে তার লুঙ্গিটাও খুলে নেওয়া হলো, উলঙ্গ করে মারধর করে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেওয়া হলো। উলঙ্গ দেহ নিয়া, নগ্ন দেহ নিয়া নিজের বাড়ির দরজায় নক করে বলছে, মা দরজা খোলা, আমার দিকে তাকাইও না। দিন গ্রহণ করেছি বলে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও আমার মা, দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে কিনা, কোনো মতো আমার সদরটা ডেকে নেই। একটা চাদর তার হাতে দেওয়া হলো, চাদরটা দিয়ে ঢাকলেন, কোনো মতো সদরটা ঢাকলেন, গায়ের কাপড়টাও নাই। এই সাহাবী করলেন কি, মাকে ডাক দিয়ে বলছে, মা শোনো,
আমি আর এই জায়গায় থাকবো না, আমি আমার নবীর দরবারের দিকে চলে গেলাম। আরবের দেশে বছরে 2 মাস, এক থেকে 2 মাস প্রচন্ড শীত থাকে। সেই সময় শীতকাল পড়েছে, গায়ে কোনো কাপড় চোপড় নাই, নগ্ন দেহ নিয়া শর্ট ওই চাদরটা পরনে পরে ওই যে রওনা দিয়েছেন। রওনা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে পায়ে হেঁটে হেঁটে চলে গেছেন মদিনার মসজিদে। আমার নবীজির হুজরা খানার দরজায় গিয়ে নক করছেন। ফজরের সময় হয়ে গেছে। ফজরের একটু পর পর দরজায় যখন নক করেছেন, আমার নবীজি দরজা খুলে দেখেন কে যেন দাঁড়ানোর সামনে, সুন্দর যুবক, গায়ে কোনো কাপড় চোপড় নাই, কোনো মতো সতর ঢাকানো। নবীজি কিচ্ছু বললেন না, কোনো প্রশ্ন করলেন না। থরথর করে কাঁপতেছে প্রচন্ড শীতের ভিতরে। ভিতর থেকে আমার নবীজির গায়ে দেওয়া সুন্দর 2টা জুব্বা নবীজি নিজের হাতে নিয়ে এসে বলছে, যুবক কোনো কথা নাই, আগে জুব্বা দিলাম, তুমি কাপড়টা পরে তোমার শরীরটা ঢেকে ফেলো। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কার জুব্বা বলেন, কার জুব্বা? আমার নবীর দেহের জুব্বা মুবারক তার হাতে দিয়ে দিলেন। আমার নবীজি বললেন, তোমার নামটা কি বলো? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আমার নাম আব্দুল উজ্জা। কে বলেছে তোমার নাম আব্দুল উজ্জা? তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। এরপরে বলছেন, আব্দুল্লাহ তোমার কি সমস্যা বলো? হুজুর, দিন গ্রহণ করেছি বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সমস্ত সম্পত্তিগুলো জোরপূর্বক দখল করে নিয়েছে, সব ছেড়ে দিয়া আপনার দরবারে এসেছি। আমি কাউকে চাই না, আমি চাই আল্লাহকে আর তার রাসূলকে আমি চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, কোনো চিন্তা করো না, যাও, এই যে কোরআনটা দিয়ে দিলাম, চলে যাও, আহলে সুফফার সদস্য হয়ে যাও। পাঠায়া দিলেন। সব সাহাবীর তেলাওয়াত হলো আস্তে আস্তে, কিন্তু আব্দুল্লাহ জুলবাসাদের তেলাওয়াতটা হলো এত জোরে জোরে, সাহাবীদের ডিস্টার্ব হয়, অসুবিধা হয়। কয়েকজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জন এক নতুন সাহাবী আমাদের মাঝে আসছে, এত জোরে তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু ডেকে যদি বলতেন তার তেলাওয়াতটা যেন সেজন্য আস্তে আস্তে করে, খুব ভালো হতো আমাদের। নবীজি বলছেন, কে কোন সাহাবী বলো? আব্দুল্লাহ জুলবাসাদাইন। আমার নবীজির চক্ষু লাল হয়ে গেছে। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আব্দুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করার কারণ হলো, আমার এই আব্দুল্লাহ ঈমান আনতে নিয়ে দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহকে জোরে তেলাওয়াত করতে দাও। আমার নবীর সামনে সেই সাহাবী একদিন আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাইতে আসলাম। আমার নবীজি বলছেন, সাহাবী তুমি কি দোয়া চাও বলো? এবার তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য যেটা ভালো মনে করেন সেই দোয়াটা আপনি আমার জন্য করে দেন। আমার নবীজি কেঁদে কেঁদে আকাশের দিকে তাকায় বলছে, আরশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জীবনকে, আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমার মন চায় আমি জিহাদের ময়দানে যাব, আমার কাফেররা নাক কেটে ফেলবে, কান কেটে ফেলবে, হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। কিন্তু আপনি আমার রক্ত মাংস কাফের বেঈমানদের জন্য হারাম করলেন, মানে আমি যুদ্ধে শহীদ হতে পারবো না। রাসূল কেঁদে কেঁদে বলছে, আব্দুল্লাহ রে, চিন্তা করো কেন? ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি তোমার বিছানাও যদি হয়ে যায়, শহীদের তামান্না লালন করলে পরে আল্লাহ তোমাকে শহীদের দরজা বিছানা থেকে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি তাকে বিদায় জানায় দিলেন। মদিনার মসজিদ থেকে আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে চলে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। যুদ্ধ শেষে আমার নবীজি ফিরে আসতেছিলেন। ওই যুদ্ধের ময়দানে আমার নবীজি ওই সাহাবীকে সঙ্গে করে নিয়েছিলেন। ফেরার পথে হঠাৎ করে আমার নবীর কানে আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী দুনিয়া বিক্রি করে যে আখিরাতকে কিনে নিয়েছে, সে আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ। আমার নবীজি বলছেন, আমার আব্দুল্লাহর সেবা করো, সর্বোচ্চভাবে তোমরা খেদমত করো। আমার আব্দুল্লাহ আমার খুব প্রিয় সাহাবী। 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম সেবা করলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর বাঁচলেন না, দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর আমরা আব্দুল্লাহকে আর রাখতে পারলাম না, আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। আমার নবীর চোখে পানি জমা হয়ে গেল। রাসূল বলছেন, সাহাবীরা গোসল করায়া দাও, কাফনের কাপড় পরায়া দাও,
জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। আমার নবী জানাজায় শামিল হলেন, সাহাবায়ে কেরাম পিছনে জানাজায় শামিল হয়েছেন, সামনে লাশ। আমার নবী জানাজা সম্পন্ন করলেন, সম্পন্ন করে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই যে দুই পাহাড়ের ঠিক মাঝখানে চিপায়। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবর যেখানে খনন করেছে সেই জায়গায় তোমরা আমাকেও নিয়ে যাবে, আমি যাব তার কবরে। তার কবরে আমি কাউকে নামতে দেব না, আমি নিজে তার কবরে নামবো। আমার নবীজি নিজে চলে গেলেন কবরে, কবরে মাটিতে নামলেন। নামার সঙ্গে সঙ্গে বলছে, আমার বাল্য দিনের বন্ধু, আমার বন্ধু আবু বকর কোথায়? হুজুর এই জায়গায়, আমার ডানে নামো। আমার ওমর কোথায়? হুজুর এই জায়গায় আমি, আমার বামে নামো। আমার নবীজির ডানে সাইয়েদনা আবু বকর দাঁড়িয়ে আছেন, আমার নবীজির বামে সাইয়েদনা ওমরে ফারুক দাঁড়িয়ে আছেন। রাসূল হাত দুইটা আগায় দিয়ে বলছে, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আমার নবীজির লাশটা হাতের মধ্যে উঠায় নিলেন। আমার নবীজি বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে লাশটাকে কবরে শোয়া দিলেন, চেহারাটা কিবলামুখী করে দিলেন। কিবলামুখী করে দিয়া আমার নবীজি তার জন্য দোয়া করে দিচ্ছেন। চোখের পানিতে দাড়িগুলো ভিজে যাচ্ছে, বুকের উপর হাত রেখে সর্বশেষ কথাটা বললেন, আয় আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহু আকবার আওয়াজে ধ্বনিত হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকে একজন দামি সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলছে, আয় আল্লাহ তাআলা, আমি কত বড় অধম গোলাম, আমি যদি আজকে জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের যদি বাসিন্দা হতে পারতাম, যে কবরের বাসিন্দাকে বিশ্বনবী নিজে ওমরের মতো আবু বকরের মতো লোকরে নিয়ে তাকে দাফন করতেছে, আমি আজকে জীবিত সাদ না হয়ে যদি মরা সাদ হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, নিজেকে ধন্য মনে করতাম। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কথা বলার উদ্দেশ্য হলো তারা দুনিয়াটা বিক্রি করে দিয়েছেন আখিরাতের কাছে, আখিরাতটা তারা কিনে নিয়েছেন, আখিরাতটা তারা কখনো বিক্রি করেন নাই। আমার বন্ধুগণ, এই জন্য আখিরাতের প্রস্তুতির জন্য এক নাম্বার হলো আমরা জিকির করব কার? আসতে বলবেন না কার? আল্লাহ বলছেন জিকির যদি না করো আরেকটা তোমার বিপদ হয়ে যাবে, সেটা হলো তুমি ভাবতেছো দুনিয়াতে তোমার চোখ ছিল, কিন্তু আখিরাতে আমি তোমাকে চক্ষু নিয়ে উঠতে দেব না, তোমাকে অন্ধ করে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই দিন ওই সমস্ত বান্দাগুলো যারা কোরআন থেকে চোখটা দূরে রেখেছে, তাদের চোখ কি আমাদের দিন থাকবে না অন্ধ হবে? আসতে পারে, চোখ থাকবে না অন্ধ হবে? কার কথা? আসতে বলবেন না কার কথা? তাহলে আমরা কি হাসরে কি অন্ধ হয়ে উঠতে চাই না চোখ নিয়ে উঠতে চাই? তাহলে এই চোখের জ্যোতি ফিরে পাবো আমরা কি দিয়া? বলেন কি দিয়া? অতএব সেই কোরআন যারা চায় না কোরআনের আইন সমাজে চালু হোক, কোরআনের রাজ সমাজে চালু হোক, এই মতের বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করে, সে যদি আমার বাপ হয় সে আমার বন্ধু নয়, সে আমার শত্রু। ঠিক কিনা? সব দেখা শেষ, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। শেষ হয়ে গেছে না? জায়গা মতো তারা হানা দিয়েছে, দেশ কাঁপিয়ে দিয়েছে, তাদের দিল থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। এই যুবকগুলোকে কাজে লাগাতে হবে, যুবকের হাতে কোরআন তুলে দিতে হবে। এতদিন ধরে যারা নেতৃত্বকে পাকাপোক্ত করার জন্য যুবকদের হাতে মদের বোতল দিয়েছেন, নারী দিয়েছেন, অর্থ দিয়েছেন, অস্ত্র দিয়েছেন, চরিত্রহীন করেছেন, আপনারা ভাববেন না আর ফিরে আসার সুযোগ বাংলার জমিনে নাই। ঠিক কি না? অনেক কিছু দেখেছি আমরা, অনেক কিছু শুনেছি আমরা। দীর্ঘ 16 বছর যেই কোনো কিছু করতে যায় তাকে ট্যাগ লাগায় দেয় রাজাকার। তাকে কি ট্যাগ লাগায় দিছে? রাজাকার।
আচ্ছা আমারে দেখে কি রাজাকার মনে হয়? আমার মায়ের বিয়ে হয় না 71-এ, আমাকে বলা হলো এক মাহফিলে যাবে, বলা হলো আপনি রাজাকার, আপনার আসা যাবে না। সম্মানিত ভাইয়েরা, যাদেরকে সমস্যা তাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, করবো ইনশাল্লাহ। বলতেছে হুজুর একটু সারা রাত ওয়াজ করলে ভালো হয়। ওয়াজ তো শুনবেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবছর আমি তাকে বলেছি, এবছর আমি সময় খুব একটা দিতে পারবো না, আগামীতে আল্লাহ যদি তৌফিক দেন আসা হবে। আসবো? আসবো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। পার্শ্ববর্তী জেলা থেকে আজকের মাহফিলে লোক এসেছেন, শালফাডাঙ্গা থেকে লোক এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে অংশগ্রহণ করেছেন। মাগরিবের পর মানে কি জানেন? মাহফিলে শোনার নিয়তটা কেমন থাকলে মাগরিবে হাজির হয়? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সবার অংশগ্রহণকে কবুল করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুব সমাজ আজকে বুঝে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাজাকার বলে অনেক কিছু লাগিয়ে দিয়েছিল, শুধু একটা অহংকারের কথা শেষ করে দিয়েছে। চাকরি কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ঠিক কিনা বলেন? একটা অহংকারের কথা সব শেষ করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল 16 বছর, আমাদের কোন রাজাকার যাদেরকে গালি দিয়েছে কেউ কিন্তু পাকিস্তান যায় নাই, কিন্তু যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে সেই সমস্ত ব্যক্তিরা সবগুলো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা কেউ যাই নাই, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশেই থাকতে চাই, দেশেই বাঁচবো, দেশেই মরবো। জোরে বলেন ঠিক কিনা? আমরা কেউ পালাইছি? আমরা পালাতে চাই না। এই দেশেই জন্ম, এই দেশেই মরণ হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? নামাজকে সুন্দর করবো না সুন্দর করব? চরিত্রকে সুন্দর করবো না সুন্দর করব? সুন্দর করব। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আখিরাতকে সুন্দর করে সাজিয়ে নাও, গুছিয়ে নাও, সুন্দর জীবন যাপন গ্রহণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার নবী বিদায় হজের ভাষণে কি সুন্দর করে 5টা কাজ করতে বললেন, কি সুন্দর করে তিনি বলেন, ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াতিউ উমারাআকুম ওয়াআদ্দু যাকাতা মালিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5টা কাজ রাসূল বলেন, 5টা কাজ করে ফেলো, জান্নাতটা বুঝে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1, কাকে ভয় করো? আসতে বলবেন না, কাকে ভয় করো? যে আল্লাহকে ভয় করে সে কি বিড়ি খায়? হ্যাঁ, অনেকে মাহফিলে এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। নেশা করবেন কেন? কোন নেশাই কিন্তু জায়েজ নাই। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। বলেন তো, ধোঁয়া এবং আগুনের সম্পর্ক কি জান্নাতের সাথে না জাহান্নামের সাথে? ধোঁয়াও নাই জান্নাতে, আগুনও নাই জান্নাতে। কি দরকার এই লাঞ্চটাকে জ্বলে পড়ে সারখার করে দেওয়ার? আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। সম্মানিত ভাইয়েরা, নামাজটা আমরা রেগুলার করব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? আজকের মাহফিল যুবকরা আয়োজন করেছে। যে সমস্ত যুবকরা আজকের মাহফিলের ডাক দিয়েছে, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে? হ্যাঁ, কোথায় বলেন? একটু রিপোর্ট আমার কানে আছে, সবাই নামাজ পড়ে না। আমরা দেখতে চাই এই নট খোলা এই তাফসীর ময়দান থেকে এই সিদ্ধান্ত আমরা নিতে চাই, দেখতে চাই যে কোন উপস্থিত যারা এখানে হয়েছেন কেউ আজকের থেকে আর নামাজ ছাড়বো না। সিদ্ধান্ত কি নেওয়া যায়? এবং যুব সমাজ যারা মাহফিলের ডাক দিয়েছে, আজকের থেকে তাদের জীবন আমৃত্যু 1 ওয়াক্ত নামাজ আর কাজা হবে না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? একটু হাত উঁচু করে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নটখোলা জলকার পাড়া এই গ্রামটা হবে বেনামাজির গ্রাম না নামাজির গ্রাম?
তাহলে এই গ্রামকে আমরা ঘোষণা করব আজকের থেকে বেনামাজি মুক্ত গ্রাম। ঠিক আছে? তাহলে নটখোলা এই গ্রামের নাম কি বলেন? বেনামাজি মুক্ত গ্রাম। না, একটা লিস্ট করবেন কারা কারা নামাজ পড়ে না। লিস্ট করে পরিকল্পিতভাবে তাকে দাওয়াত দিবেন, তাকে বলবেন, বুঝাবেন। দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য কম না ধৈর্য বেশি? ধৈর্য কম না ধৈর্য বেশি? ধৈর্য বেশি। আল্লাহ তাআলা তুমি এই গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের প্রস্তুতির জন্য আমাদের 15টা কাজ করতে হবে। এর মধ্যে 1 নম্বর কাজ আমরা শিখেছি, সেটা হলো আমরা জীবনের সকল জায়গায় জিকির করব কার? আল্লাহ। নাম্বার 2 হলো আমরা আল্লাহ এবং রাসূলকে মেনে নেব আমরা সন্দেহ করে না দ্বিধাহীন ভাবে? সন্দেহ না দ্বিধাহীন? সংকোচ না নিঃসংকোচ? সন্দেহ না সন্দেহ মুক্ত? মুক্ত ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সিদ্দিকী কারা? সত্যবাদী কারা? উলাইকা হুমুস সাদিকুন। সিদ্দিক কারা? আমার দেশে বহু মিথ্যুকের নামও সিদ্দিক আছে, আছে না নাই? অমক সিদ্দিকী কিন্তু মিথ্যার রাজা, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন 2টা গুণ হাসিল করো, তোমার মধ্যে আমি আল্লাহ সিদ্দিকের খেতাব তোমার মধ্যে ঢুকায় দেব, তোমার নামে শেষে আমি সিদ্দিক লাগায় দেব। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং সন্দেহ করবে না। সন্দেহ মুক্ত ঈমান যারা আনবে। আল্লাহকে দেখা যায়? আসতে বলে আল্লাহকে দেখা যায়? এই দুনিয়াতে কেউ দেখতে পেয়েছে? এই দুনিয়াতে দেখা কি সম্ভব? বাতাস দেখা যায়? বাতাস দেখা যায়? বিদ্যুৎ দেখা যায়? যারা বলে যা দেখি না বিশ্বাস করি না, ওরে বিদ্যুৎ লাগাই দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? দেখ আছে কিনা। দেখা যায় না কিন্তু পাওয়ার আছে, তার নাম বিদ্যুৎ। দেখা যায় না কিন্তু পাওয়ার আছে, তার নাম হলো বাতাস। এই বিদ্যুৎ কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। যেটা দেখা যায় না সেটাই কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী হয়। যা দেখা যায় না সেটা কি হয়? শক্তিশালী হয়। তো আল্লাহ তাআলাকে আমরা দুনিয়ার জীবনে দেখতে পাবো না। আল্লাহর সৃষ্টি তো দেখতে পাই না, আমি বাতাস দেখতে পাই না, আমি বিদ্যুৎকে দেখতে পাই না, আমি আল্লাহকে এই চোখে দেখবো কেমনে? একজন নবীও দেখতে পান নাই, চেষ্টা করেছেন। সেই নবীর নাম কি? বলেন কোন নবী? বলেন কোন নবী? নবীও দেখতে পান নাই, কোন আম্বিয়া কেরাম দেখতে পান নাই। আমি দুনিয়ার জিন্দেগিতে আমি দেখতে পাবো না। আমাকে দেখার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে জাহান্নামে যাওয়ার না জান্নাতে যাওয়ার? জান্নাতে আমার আল্লাহর সাক্ষাৎ আছে না নাই? অস্পষ্ট না সুস্পষ্ট? অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। সেই সুস্পষ্ট জান্নাতে দেখার জন্য আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ মুক্ত ঈমান আন। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে আখিরাতের প্রস্তুতি। নাম্বার 3, তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন তো? তাকওয়া। তাকওয়া হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। একটা বাঁশঝাড় সামনে পাইছেন, চোখ বন্ধ করে কি দৌড় মারলে আমার গায়ের চামড়া ঠিক থাকবে? চোখ ঠিক থাকবে? আমার এই বাঁশঝাড় পার হতে হলে আগে হাত দিয়েই ডালপালাগুলো সরাইয়া দিয়ে আস্তে আস্তে যেতে হবে। ঠিক তেমনি দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে যা মনে হবে তাই কি করা যাবে? বেছে বেছে চলার নাম কি? তাকওয়া। বলেন বেছে বেছে চলার নাম কি? তাকওয়া। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। নাম্বার 3, ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 4, দ্বীনের সঠিক ইলম অর্জন করা। নাম্বার 5, অধিক সংখ্যক নেক আমল করা। অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো অল্প। নাম্বার 7 হলো নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করা। নাম্বার 8 হলো আল্লাহর উপরে ভরসা করা। ভরসা করা কার উপরে? আসতে বলেন কার উপরে? বলেন আল্লাহর উপরে। এই ভরসা যার 100% থাকে তার কোনো বিপদ নাই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যার ভরসা আল্লাহর উপরে থাকে তার কিচ্ছু লাগে না, আল্লাহই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করা। এটা হচ্ছে যারা চালাক মানুষ তারা এই চিন্তাগুলো করে থাকে। নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
বউকে পর্দার মধ্যে রাখা দরকার না মানুষকে দেখানো দরকার? বলেন বলেন বলেন। মানুষকে দেখানো কিছু স্বামী আছে না নাই? বউকে মানুষকে, নিজের বউকে মানুষের সামনে দেখায় এমন কিছু স্বামী আছে না নাই? তাও দেখায় কেমনে জানেন? সুন্দর করে সাজগোজ কইরা লেটেস্ট আপডেট ভার্সন কি কি হুন্ডা R15, R15, এরপরে আরো কি কি হুন্ডাগুলো আছে দেখবেন, তার প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। প্যাসেঞ্জার সিটে বউকে বসায় দেয়, দোতলায় বসায় যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। আবার সেই হুন্ডার আওয়াজ যদি কম হয় তাহলে দেখতে পাবে না, এই জন্য হুন্ডার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় ওটার নাম কি, ওটা আউট করে ফেলে, ওটা আউট করে আওয়াজ বিকট হয়। পিছনে বউ একখান বসে আছে, নিচতলায় স্বামী বসে আছে, এমন টান মারছে এক টানে কানাইপুর, কানাইপুর দিয়ে একদম চরম একটা একটা চক্কর মেরে জাতিকে বুঝাই দিল আমার বউটা দেখতে কেমন, তোমরা দেখে নাও। সন্ধ্যার আগ দিয়ে পদ্মার পাড়ে গিয়ে বউটার মাথা থেকে পা পর্যন্ত সাজায় গুছায় নিয়া, শাড়ি একখান লাল পড়ায়া দিয়া, ঠোঁট লিপস্টিক লাল বানায়া দিয়া, কপালে টিপ দিয়া, গালে গুলে আটা ময়দা মাখায়া দিয়া, 16 Pro Max আইফোন দিয়ে ছবি তুলে, বাস ছবিটা তুলে ফেসবুকে আপলোড করে ক্যাপশন লিখলো, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি পাবলিক না পার্সোনাল? বউ কি পাবলিক না পার্সোনাল? এগুলো কি আখিরাতের প্রিপারেশন? না, আখিরাতের প্রিপারেশন হলো আমার বউকে পরপুরুষ দেখতে পাবে, আমার ছেলে মেয়ে কখনো বেনামাজি থাকতে পারে, আমার আত্মীয় স্বজন, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বোন, আমার মা কেউ বেপরদায় থাকতে পারে না।